আপনি কি জানেন এই বছর চৈত্র মাসে আছে এক বিরল শুভযোগ? এই বছর নীল ষষ্ঠী এবং বরুথিনী একাদশী একই দিনে পালিত হবে, অর্থাৎ সোমবার ১৩ই এপ্রিল চড়ক পুজোর আগের দিন পালিত হবে, যা অত্যন্ত শুভযোগ বলে মানা হয়। তিথি শুরু হবে ১২ই এপ্রিল অর্থাৎ ২৮শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ রাত্রি ৯টা ৩২ মিনিটে এবং শেষ হবে ১৩ই এপ্রিল অর্থাৎ ২৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ রাত্রি ৯টা ৩৯ মিনিটে। তাই সোমবার পুরো দিনই একাদশী তিথি থাকবে। এই দিনে যে কোনো সময় পুজো করা যাবে। তবে পুজোর শুভ সময় অর্থাৎ অমৃতযোগ থাকবে সকাল ১০টা ২৪ থেকে দুপুর ১২টা ৫৩-র মধ্যে এবং সন্ধে ৬টা ৩৭ থেকে ৮টা ৫৬-র মধ্যে। নীল ষষ্ঠীর সঙ্গে ষষ্ঠী তিথির সরাসরি যোগ নেই। ভগবান শিবের পত্নী সতীর আর এক নাম নীলাবতী বা নীলচণ্ডিকা। এই দিনে শিব ও দেবী নীলাবতীর সঙ্গে দেবী ষষ্ঠীর পুজো করা হয়। পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালিত হয়, যা নীল পূজা নামেও পরিচিত। ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতের আগের দিন অর্থাৎ রবিবার ১২ই এপ্রিল ব্রতকারীর নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ব্রতের দিন পূর্ণ দিবস উপবাস থাকতে হবে। তারপর শিবের মাথায় জল অর্পণ করতে হবে এবং পুজো শেষে নীলের ঘরে প্রদীপ জ্বালিয়ে উপবাস ভঙ্গ করতে হবে। সম্পূর্ণ উপবাসে অসমর্থ হলে ডাবের জল, ফল বা শরবত খেয়েও ব্রত রাখা যায়। এই বছর একাদশী এবং নীলের ব্রত একই দিনে পড়েছে, তাই যদি দুটি একই সাথে করেন তো ব্রতের ফল দ্বিগুণ বৃদ্ধি পাবে। একাদশী তিথিতে রবি শস্য খাওয়া নিষিদ্ধ, তাই ধান, গম, যব বা সরিষা ইত্যাদি দিয়ে তৈরি কোনো খাওয়ার গ্রহণ করবেন না। এরপর পরের দিন অর্থাৎ মঙ্গলবার সূর্যোদয়ের পর একসাথে একাদশী পারণ ও নীলের ব্রত ভঙ্গ করবেন। আর তা করতে অসমর্থ হলে সোমবার রাত্রি ৯টা ৩৯ একাদশী তিথি ছড়ার পর ভাত বা রুটি খেয়ে একাদশী পারণ ও নীলের ব্রত ভঙ্গ করতে পারেন। এই ধরনের তথ্য পেতে আমাদের বেদিক ডায়েরি চ্যানেলটি এখনই ফলো করুন আর নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন অন করে রাখুন। শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। ধন্যবাদ।